গুড মর্নিং। আজকে হলো 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। চারিদিকে যা সব হচ্ছে সেগুলো ভেবেই তো গা শিউরে উঠছে। আর একটা কথাই মাথার মধ্যে বারবার ঘুরছে, সত্যিই কি আমরা স্বাধীন? এই ঘটনাটা আমাদের ভেতরে এমন একটা দাগ ফেলে দিয়ে গেছে, সত্যি কথা বলতে জানেন তো, আজকাল রাস্তায় বেরোতে আমার ভীষণ ভয় লাগছে। আমার না, হয়তো প্রত্যেকটা নারীরই এখন রাস্তায় বেরোতে ভয় লাগছে। ইভেন আমি আমার ছেলেকে নিয়ে যে টিউশন যাচ্ছি, ব্যাডমিন্টন যাচ্ছি, আমার রীতিমতো এমন আতঙ্ক কাজ করছে যে আমার সাথেও তো এটা হতে পারে। খুব স্পিডে আমি গাড়ি চালিয়ে বাড়ি চলে আসছি। কেন এটা আমাদের মনে কেন হবে? কেন আমরা নিজের দেশে সেফ না? যারা এইভাবে নৃশংস হত্যা করেছে তাদের যদি না আজকে ধরা হয়, তাহলে আমরা নিজেরা কি বলতে পারি যে আমরা সত্যিই সেফ? কারণ তারা তো খুনি, পরবর্তীকালে আবার কারোর না কারোর ক্ষতি করবে। এই লড়াইটা কিন্তু থামালে চলবে না যতদিন না আসল অপরাধীদের ধরা হচ্ছে। আর এমন কঠোর থেকে কঠোরতম তাদের শাস্তি হওয়া উচিত, যাতে পরবর্তীকালে এই কথাটা শুনলেই যেন তাদের গা শিউরে ওঠে। সত্যি সকলে আমরা জাস্টিস চাই, আর একটা সুন্দর দেশ ফিরে পেতে চাই, যেখানে যেন সবাই আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি কোনো ভয় ছাড়া। আচ্ছা, আর একটা কথা, আমার আপনার সকলের জীবনের দাম 10 লক্ষ টাকা? আমার আপনারও যদি জীবনে এরকম কিছু হয়, তাহলে আমাদের ফ্যামিলিতে এসেও 10 লক্ষ টাকা ধরিয়ে দেবে? ছি, ঘেন্না করি এরকম সরকার আমি। না, এবার তো আপনার 10 লক্ষ টাকা বেঁচে গেল, এখান থেকে 2 লক্ষ টাকা করে আপনি পুজো কমিটিগুলোতে একটু করে বাড়িয়ে দিন। যে দেশে নারী ধর্ষণ হচ্ছে, নারীদের যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না, সে দেশের নারী পুজোর জন্য আপনি এত এত টাকা দিচ্ছেন ক্লাবে। আরে বাবা, একটু ভয় করুন, আপনিও তো একজন নারী। আর আজকে ছিল বাবা মায়ের 42তম অ্যানিভার্সারি। বিকেলবেলা গিয়েছিলাম কেক আনতে, তার সাথে মায়ের একটা জুতোর দরকার ছিল, তো এই জুতোটা নিয়ে এসেছি আমরা। আর বাবা মাকে দিয়েছে হলো এই ডায়মন্ড রিংটা। আর ওই যে কাপ দুটো দেখলেন, আর একটা কেক দেখলেন, ওই টনিক্স থেকে বাবা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিল। একই দিনে যেহেতু অ্যানিভার্সারি, যার জন্য কিন্তু আমরা একটা ইন্ডিপেন্ডেন্স ডে এর কেক নিয়ে এসেছি। সত্যি কথা বলতে না, কিছু সেলিব্রেশন করা বা ফটো ভিডিও করার মতন না মন থেকে ইচ্ছেই করছিল না। কারণ সত্যি কথা বলতে ভেতর থেকে আমরা সবাই ভীষণ আপসেট। বাবাও না করেছিল প্রথমে, কিন্তু বাবা মায়েরও এটা বিশেষ দিন, তাই ভাবলাম একটু সেলিব্রেশন করি। এইসব নিয়ে ভিডিও বানানোর মতন কোনো রকম মন মানসিকতা আমার ছিল না, কিন্তু আর চুপ থাকতে পারলাম না। আর এদিকে ঘরের সেলিব্রেশন কমপ্লিট করে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম ডিনার করার জন্য। আমরা ইসলাম হলো চাউম্যানে, আমি, মা, রিওর পাপা আর বাবা মিলে। এখন প্রায় রাত 9:30 বাজে। আসার সাথে সাথে রিওকে দিয়েছিল ড্রয়িং কিটটা, যাতে এটা নিয়ে একটু ব্যস্ত থাকতে পারে। ভিডিও ছাড়ার মতন মন মানসিকতা তো ছিলই না বা নেইও, তো ভাবলাম যে না, এই ভিডিওটা যখন করেছি, বাবা মার বিশেষতম একটা দিন ছিল, তো ভাবলাম একটু শেয়ার করি না। আর এখানে এসে দেখা হয়ে গেছিলো হলো বাবুর মা বৌদি, তারপরে ভাইয়া, এদের সঙ্গে দেখা হয়ে গেছিলো। আর এই যে ফার্স্টে অর্ডার করেছিলাম স্যুপ, তারপরে এখানে একটা স্কুইডের একটা প্রিপারেশন ছিল, তারপরে নুডলস ছিল, আর এদিকে হলো ল্যাম্পের একটা কিছু গ্রেভি ছিল। আর এদিকে আমি চপস্টিক দিয়ে খাওয়ার একটু চেষ্টা করছিলাম। আর ভিডিওটা আজকে এইখানে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর লাস্ট একটাই কথা বলবো, যেন আসল অপরাধীরা শাস্তি পাক, আর আসল অপরাধীদের যেন কঠোর থেকে কঠোরতম সাজা হয়। আমরা সবাই জাস্টিস চাই। অভয়ার শেষটা আরও অনেক সুন্দর হতে পারতো।